নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব বেগুন আর আলু দিয়ে পাবদা মাছের একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। পাবদা মাছ ভাজার সময় কিন্তু ফোটে, তাই জন্য একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিলে মাছগুলো ভাজার সময় কিন্তু ফুটবে না। তোমরা কিন্তু মাছ ভাজার সময় যেই মাছ ফোটে সর্ষের তেল দিয়ে দেখতে পারো, মাছগুলো ভাজার সময় কিন্তু ফুটে আসে না। এই টিপসটা তোমাদের জন্য। তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে একটু সর্ষের তেলটা ছড়িয়ে নিচ্ছি। এবার আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে দেব। তারপর মাছগুলো ভেজে নেব। পাবদা মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, মোটামুটি ভাজা হলেই কিন্তু তুলে নিতে হবে। দেখো একটা একটা করে মাছ আমি এখানে দিয়ে নিলাম। তারপর এক পাশটা হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেব। অন্যদিকে বেগুন আর আলু আমি এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর দেখো মাছটা কিন্তু আমার এক পাশটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। এবার অন্য পাশটাও হালকা লাল করে একটু ভেজে নেব। ঠিক এরকম করে ভাজতে হবে, বেশি ভাজার কোনো দরকার নেই। দেখো মাছগুলো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আর একটুখানি তেল দিয়েছি। এবার আমি লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব। এই বেগুনগুলোতে কিন্তু আমি লবণ আর হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে রেখেছিলাম, তাতে বেগুনটা কি নরম হয়ে থাকে, আর ভাজার সময় তেলও কম লাগে, সময়ও অনেক কম লাগে। তারপর দেখো এবার আলুগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। হালকা একটু লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলু ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আমি দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দেব আমি এখানে জিরে ফোড়ন। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালোই হয়। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তোমরা যারা পেঁয়াজ খাও না, পেঁয়াজ না খেলে পেঁয়াজ নাও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে ভালোই লাগে। আর দিলাম আমি সামান্য পরিমাণ একটু টমেটো। এবার এগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু হালকা লাল করে একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজ থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো আদা জিরে বাটা। আদা জিরেটা বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ। সব মশলাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নায় মশলাটা যত ভালো কষানো হবে, খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলা কষানো না হলে রান্না কিন্তু একদমই খেতে ভালো হয় না। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু জল দিয়ে ঢেকে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর এটাকে ফুটতে দেব। দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি উপর থেকে ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দিলাম। মাছ আর বেগুনটা দিয়ে
5 মিনিট একদম কম আঁচে রেখে দেব। তাহলে কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই হয়ে গেল আমার পাবদা মাছ। ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো তৈরি হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে পাবদা মাছের একটি অসাধারণ রেসিপি। আর তার সাথে ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এইভাবে খুব সহজেই তোমরা পাবদা মাছ তৈরি করতে পারো, খেতে খুব ভালো লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।